এই ভিডিওতে আমরা শুনবো বা দেখব কি ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম। তো ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম কি, এটা মূল্য বিনিময় ব্যবস্থা। তো মূল্য বিনিময় ব্যবস্থাও যেমন কি, আমরা হয়তো মনে করো কোনো দোকানে গিয়ে হয়তো একটা চকলেট কিনলাম। তো চকলেট কিনে যদি 10 টাকার চকলেট কিনি, 10 টাকা দিয়ে 10 টাকার চকলেট পাই। তাহলে আমাদের দুজনের স্যাটিসফ্যাকশন হলো, দোকানদার এবং আমি দুজনের স্যাটিসফ্যাকশন হলো, আমাদের ট্রানজ্যাকশানটা কমপ্লিট হলো। সেটা আমরা সামনাসামনি করছি। কিন্তু যখন আমরা, যেহেতু আমাদের যে সিস্টেম, আমাদের যে পেমেন্ট সিস্টেম এখন সব ডিজিটালি সিস্টেম, তো ডিজিটালি সিস্টেম কেউ যদি আমাকে টাকা দেয়, তা আমার অ্যাকাউন্টে আদৌ ঢুকেছে কি না বা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কি না, তা সেটা আমরা কীভাবে বুঝবো? তা সেই যে বোঝার ব্যবস্থা, তাকে বলা হচ্ছে ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম। অর্থাৎ কি, আমাকে যদি কেউ দেয়, টাকা পাঠায়, আমি যদি রিসিভ করি, আমি যদি আমার অ্যাকাউন্টে আমি রিফ্লেক্ট হয়, তবেই বলবো যে হ্যাঁ আমি টাকা পেয়েছি। তো এই যে এটাকে বলে, সেই জন্যকে বলে, একে বলা হচ্ছে ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম। তো এর মূল কনসেপ্ট কি? আমাদের মূল কনসেপ্ট হলো যে আমাদের যেমন ভৌত টাকা না পাঠিয়ে ডিজিটালি আমাদের টাকা পয়সা লেনদেন হচ্ছে। তো সেই জন্য তার জন্য আমাদের কী কী লাগবে? তার জন্য আমাদের কী লাগবে? আমাদের আমাদের যে কয়টা ধাপ, সে ধাপগুলি ইনস্ট্রাকশন। অর্থাৎ কি, ক্রেতা পেমেন্ট নির্দেশ, অর্থাৎ কিউআর কোড স্ক্যান করা। তো মনে করো আমি এখন কোনো দোকানদার মাল নিয়েছি, সেটা মাল নেওয়ার পর আমি সেটাকে পেমেন্ট করবো। তো পেমেন্ট করার জন্য আমি সবার প্রথমে কি, আমি আমার মোবাইল ওপেন করি। মোবাইল ওপেন করার পরে কি, অ্যাপস ওপেন করি। অ্যাপস ওপেন করার পরে আমি কিউআর কোড স্ক্যান করি। তো কিউআর কোড কার কিউআর কোড? দোকানদারের কিউআর কোড। তো ওটা দোকানদারের ট্রানজ্যাকশান পয়েন্ট ওটা। সেখানে আমি কী করি, কিউআর কোড আমি স্ক্যান করলাম। স্ক্যান করার পরে অথেন্টিকেশন তখন দোকানদারকে আমি জিজ্ঞেস করি, মনে করো নির্দিষ্ট নাম আছে, এই নাম দেখাচ্ছে, এই নামে, এই নাম তো, তাহলে হ্যাঁ ঠিক আছে এই নাম। তো তাহলে যদি সে যদি বলে দিল যে হ্যাঁ এই নামে আমার কিউআর কোডটা এই নামে আছে, তখন সে নাম দেখাবে। নাম দেওয়ার তাহলে কী হলো, আমি প্রথমে ইনস্ট্রাকশন নির্দেশ দিলাম, তারপরে তার অথেন্টিকেশন হলো। তারপরে কি অথরাইজেশন হিসেবে আমি তখন এরপরে কী করলাম, আমি পেমেন্ট করলাম, পে বাটনে ক্লিক করলাম। তো পে বাটনে যখন ক্লিক করে কিছুক্ষণ ঘুরে যাওয়ার পরে কী হলো, তখন এটা ব্যাঙ্কটা আমাদের কী হলো, আমাদের অ্যাকাউন্টের সঙ্গে ট্রানজ্যাকশান হলো, মানে লিঙ্কড হলো। যে আমি যে অ্যাকাউন্টে আমি যে পাঠাবো, যে অ্যাকাউন্ট থেকে পাঠাবো, সেই অ্যাকাউন্টে তত টাকা আছে কি না। আবার যে অ্যাকাউন্টে আমি পাঠাবো, সেই তার অ্যাকাউন্ট মানে রিসিভ করার মতো পজিশানে আছে কি না। অনেক সময় অ্যাকাউন্ট ব্লক থাকে। তাহলে কী হলো, সেগুলো অথরাইজেশন হলো। তাহলে কি, আমি এবং তার জন্য এরপরে কী হলো, আমাকে পিন নম্বর চাইলো। আমি পিন নম্বর দিলাম। দেওয়ার পরে কী হলো, আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা ডেবিট হলো, অর্থাৎ কি কেটে গেল, কে, যে দোকানদারের অ্যাকাউন্টে ক্রেডিট হলো। তাহলে ডেবিট ক্রেডিট হয়ে গেল। তাহলে অথেন্টিকেশন হয়ে গেলো এবং তারপরে কি আমাদের কি পুরো সেটেলমেন্ট কমপ্লিট হলো। তাহলে ব্যাপারটা আমাদের কী হলো, আমাদের ট্রানজ্যাকশানটা যে ভ্যালু এক্সচেঞ্জ, আমাদের এক্সচেঞ্জটা ঠিকঠাক মতো হলো। অর্থাৎ কি, আমি প্রথমে ইনস্ট্রাকশন দিলাম, তারপর অথেন্টিকেশন করলাম, তারপরে অথরাইজেশন করলাম, তারপরে আমার কী হলো, সেটেলমেন্ট হয়ে গেল। তো এটা হলো আমাদের ভ্যালু এক্সচেঞ্জ মেথড। তো ভ্যালু এক্সচেঞ্জ মেথডের সবথেকে গুরুত্বপূর্ণ কি, ট্রাস্ট, বিশ্বাস। অর্থাৎ কি, যে আমি হ্যাঁ আমার অ্যাকাউন্ট থেকে অবশ্যই টাকা যাবে, আর যে নিচ্ছে সে বলবে যে হ্যাঁ অবশ্যই যাবে। সেই জন্য যেমন দেখো, এখন ফোনপে খুবই ট্রাস্টেবল একটা অ্যাপস। কারণ এটা সবাই ইউজ করছে এবং সবাই ইউজ করে মোটামুটি বুঝতে পেরেছে না, পেটিএম বা ফোনপে এরা ট্রানজ্যাকশানগুলো কোনো গড়বড় হয় না, ঠিকঠাকই হয়। এবং ভ্যালিডিটি, অর্থাৎ ডিজিটাল সিগনেচার বা টোকেন বা আমাদের ওটিপি, এগুলো দিয়ে এইগুলোকে দিয়ে অথেন্টিকেশন করা হয় এবং ভ্যালিডিটি করানো হয়। তো এই সমস্ত ব্যাপারগুলো মিলেই আমাদের কিছু ভ্যালু এক্সচেঞ্জ মেথড, অর্থাৎ কি এক জায়গা থেকে আরেক জায়গায় যে ভ্যালুটা, আমরা যে টাকাটা পাঠাতে চাই, সেটা আমাদের একটা নির্দিষ্ট চ্যানেলে অথেন্টিকেশন সিকিউরিটিভাবে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যায়। তো এটা হলো বাস্তব উদাহরণ। আমাদের যেন কিউআর কোড আমি তোমাদের যেটা বোঝালাম সেটাই আমাদের আছে। তো এইটাকে বলা হচ্ছে কি ভ্যালু এক্সচেঞ্জ মেথড। অর্থাৎ ডিজিটালি আমরা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে টাকা যখন ট্রানজ্যাকশান হচ্ছে, সেই ট্রানজ্যাকশানটা ঠিকঠাক মতো হচ্ছে কি না, সেই যে ব্যাপারটা, সেটাকে বলা হচ্ছে আমাদের ভ্যালু এক্সচেঞ্জ মেথড। দেখবে যেমন নিষ্পত্তি যখন হয়, যেমন আমরা ফোনপেতে আমরা টাকা পাঠাই, দেখবে সবার লাস্টে আমি যখন করলাম, তখন যে দোকানদারের যে মাইক আছে, তার মধ্যে থেকে একটা স্পিকার আছে, সেখানে আওয়াজ হয়, একটা টিংটং করে একটা আওয়াজ হয়, এবং তারপরে যে এত টাকা রিসিভ হলো, তার মানে আমরা দুজনেই স্যাটিসফ্যাকশান হলাম। তো এই যে ট্রানজ্যাকশানটা, এই ট্রানজ্যাকশানকে হচ্ছে ভ্যালু এক্সচেঞ্জ মেথড। তো এই ভিডিওতে এইটুকুই থাকছে। এরপরে আমরা পড়বো ক্রেডিট কার্ড সম্পর্কে পড়বো। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ, এবং এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।